বেছে নিয়ে কোরআনে কারিমের জন্য মনোনীত করে পবিত্র জুম্মার দিন শত ব্যস্ততার ভিতর দিয়েও কোরআনের আকর্ষণে, কোরআনের টানে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শয়তানের সকল প্রকার ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে আমাদেরকে তার ঘর মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার জন্য কবুল করলেন। রব্বুল আলামিনের দরবারে আরেকটাবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা চলছে হলো রজব মাস। আমি গত জুম্মাতে রজবের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম, সেখান থেকেই কথা হবে ইনশাআল্লাহ। রজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়েছিলেন ট্রেনিং দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। নিকট থেকে আরো নিকটে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কখন নিয়েছিলেন? এমন একটি সময় নিয়েছিলেন, নবী যখন মাক্কি জীবনে অবস্থান করতেছিল। এই মাক্কি জীবনে অবস্থান করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে চতুর্দিক দিয়ে কাফেররা যখন আক্রমণ করতেছিল, দাওয়াত দিত কিন্তু বিশ্বাস করত না, বিশ্বাস করে না। কোরআন কারীমের স্পষ্ট কথাগুলা তারা মানতে রাজি ছিল না। এই রাজি না থাকার জন্য, রাজি না হওয়ার জন্য এমন একটি মুহূর্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশটাকে পরিবর্তন করার জন্য, পরিবর্তন আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, দেখলেন এই অবস্থার মধ্যে দিয়ে যে মিশন চলছে দাওয়াতি, এই দাওয়াতি মিশনে এই অবস্থাতে কখনো এই জাতিকে পরিবর্তন করা যাচ্ছে না। না যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, বিশ্ব নবীকে একান্তই আল্লাহ রাব্বুল আলামিন একটি ট্রেনিংয়ে এমন একটি জায়গায় নিতে চাইলেন, যেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে একটা নতুন জীবন এই জাতিকে উপহার দিতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এখন দরকার হলো মেরাজ। এই জন্য মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি রাষ্ট্র পরিচালনা কিভাবে করা যায়, কিভাবে করতে হবে, নতুন একটি সংবিধান পরিপূর্ণতা দিয়ে। কারণ আমার আপনার নবী বিদায় নেওয়ার পরে নতুন কোন নবী পৃথিবীতে আসবে এই চিন্তা চেতনা আছে? বলেন। আমাদের শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এই নবী শেষ নবী। এই নবীর পরে কোন নবী আসবে না, নবী আগমন করবে না। ইতিহাস শেষ, ওহী শেষ। ইতি টানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নিয়ে চলে গেলেন মেরাজে। এই জন্য মেরাজের অতি প্রয়োজন দেখা দিয়েছিল। আমি গত জুম্মায় মেরাজের আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 14টা মূল সংবিধান দিয়েছিলেন। এই 14টা সংবিধানের একটি সংবিধান আলোচনা করছিলাম। সেটা হলো, প্রথম পয়েন্ট ছিল যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহর গোলামি আর দাসত্ব এই দুইটা সমন্বয় এমন একটা পরিস্থিতি, ইবাদত এবং গোলামি, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা শুধু বুঝি হলো নামাজ, যে নামাজ পড়তে হবে,
হতো